একজন কুমারী মেয়ে একটি ঘরে গিয়ে করাঘাত করলেন। একজন 20 বছরের যুবক বেরিয়ে আসলো। অতঃপর মেয়েটি বলল, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, পথিমধ্যে আমার সঙ্গীদের হারিয়ে পথ ভুলে এখানে এসেছি, আমাকে পথ দেখিয়ে দিলে কৃতার্থ হব। যুবকটি বলল, আপনার গন্তব্য এখান থেকে অনেক দূরে, আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় এসেছেন, আজকে এই সময় বাড়ি পৌঁছানো আপনার জন্য সম্ভব হবে না, আপনি বরং এখানে রাত্রি যাপন করেন, আগামীকাল আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। মেয়েটি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল। ঘরে যুবক একা। যুবক মেয়েটিকে বলল, আপনি আমার বিছানায় ঘুমান, আমি ঘরের অপর প্রান্তে মাটিতে ঘুমাবো, চাদর দিয়ে। বিছানা থেকে ঘরের বাকি অংশ পর্দা করলেন। মেয়েটি অত্যন্ত ভীত হয়ে পুরো শরীর আবৃত করে বিছানায় শুয়ে পড়লেন, শুধু চোখ দুটি খোলা রেখে। তা দিয়ে যুবকের গতিবিধি পর্যবেক্ষণ রাখলেন। দেখলেন যুবকটি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছেন। হঠাৎ বইটি বন্ধ করে দিলেন এবং নিজের একটি আঙুল মোমবাতির আগুনে প্রায় 5 মিনিট ধরে রাখলেন। এভাবে তার সব আঙ্গুলে পোড়াচ্ছিলেন। এটা থেকে মেয়েটি আরো বেশি ভীত হয়ে পড়লেন, কোনো জিনের কবলে পড়ল কিনা এই ভয়ে তার কান্না চলে আসলো। কিন্তু তার আক্রমণের ভয়ে জোরে কাঁদতে পারছে না। এভাবে উভয় নিদ্রা বিহীন রজনী কাটল। অতঃপর সকালে যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিল। মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবার কাছে রাতের বৃত্তান্ত খুলে বলল, কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না। ফলে তিনি পথিক বেশে যুবকের বাসায় এসে রাস্তা ভুলে যাওয়ার কথা বলে সাহায্য চাইলেন। অতঃপর তিনি দেখলেন সত্যি যুবকটির হাতের আঙুলগুলো বাঁধা ছিল। তিনি এগুলো পুড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। যুবক জবাবে বলেন, গতরাতে আমার বাড়িতে এক সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিল। একই ঘরে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা দিতে থাকে। ফলে পাপের পরিণাম জাহান্নামের শাস্তির বিষয়টি অন্তরে স্মরণ রাখতে আগুনে আঙুল পুড়িয়েছি। আল্লাহর কসম, শয়তানের কুমন্ত্রণাটি আগুনে আঙুল পোড়ানোর চেয়েও শক্তিশালী ছিল। আল্লাহ শেষ পর্যন্ত আমাকে সাহায্য করেছেন। ঘটনা শুনে মেয়ের বাবা তার বাড়িতে যুবককে আমন্ত্রণ জানালেন। যুবকের সততায় মুগ্ধ হয়ে তার ওই সুন্দরী মেয়েকে যুবকের সাথে বিবাহ দিলেন। ফলে আল্লাহর ভয়ে এক রাতের উপভোগ বিসর্জন দেওয়ায় আল্লাহ তাআলা বিনিময়ে তার পুরো জীবন উপভোগ দ্বারা ভরে দিলেন। সত্যি আল্লাহ সন্তুষ্টর জন্য কোনো কিছু পরিত্যাগ করলে আল্লাহ তাআলা বিনিময়ে তার চেয়েও উৎকৃষ্টতর জিনিস দান করেন। একমাত্র আল্লাহ পাকের ভয় মানুষকে সঠিক পথে চলতে বাধ্য করে। আল্লাহ আমাদেরকে সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।